হ্যালো বন্ধুরা, হ্যাপি মি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হসপিটাল ব্যাগ। যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য যে হসপিটাল ব্যাগ রেডি করার প্রয়োজন সেই নিয়ে আজকে টপিক। তো আমার 20 নভেম্বর 2023 এই তারিখে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, অ্যাডমিট হয়েছিলাম এবং 21শে নভেম্বর আমার ডেলিভারি হয়েছিল। তো সেই দিনকে মানে 20 তারিখে আমি এই সমস্ত জিনিস আমার জন্য প্যাকিং করেছিলাম। তো সেইটা নিয়ে আজকে টপিক এবং পরবর্তী একটা ভিডিও আমি যেটাতে বাচ্চার জন্য, আমার বেবির জন্য, নিউবর্ন বেবির জন্য যে সমস্ত জিনিসগুলো নিয়ে গেছিলাম সেই টপিকের ওপর। তো আজকে আমি তাহলে শুরু করি। তো আজকে আমি ফার্স্টে বলবো যে সব থেকে জরুরি যে জিনিসটা সবার আগে লাগবে সেটা হচ্ছে প্রেসক্রিপশন ফাইল, রিপোর্টস ফাইল যেগুলো আছে সেগুলো সব অবশ্যই আগে প্রথমে তোমার ব্যাগের মধ্যে ভরে নাও। তো এই জিনিসটা ভুলে গেলে চলবে না, এই জিনিসটা আগে ভরে নেবে। তারপর সেকেন্ড হচ্ছে মেডিসিনস। যাদের যেমন প্রয়োজনীয় মেডিসিনস রয়েছে, কারো থাইরয়েডের প্রবলেম আছে সেজন্য মেডিসিন খাচ্ছে, কেউ সুগারের জন্য মেডিসিন খাচ্ছে, কেউ প্রেশারের জন্য। তো এই সমস্ত যে সমস্ত তোমাদের যে মেডিসিনসগুলো চলছে সেইগুলো অবশ্যই তোমরা ব্যাগের মধ্যে ভরে ফেলবে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের লাগবে হেভি ফ্লো স্যানিটারি প্যাড। এইগুলো একদম তোমাদের ডেলিভারি পরে ব্যবহার করবার জন্য এই সমস্ত প্যান্টিসগুলো পাওয়া যায়। আমি এভারিবের যে প্যান্টিস, ডিসপোজেবল যে প্যান্টিসগুলো পাওয়া যায় এইটাই তোমাদের বলবো, এটা তোমরা ব্যবহার করে দেখো। খুব কার্যকরী জিনিস এটা, আমার তো খুব কাজে লেগেছে। এটা তোমরা 2 সেট পাওয়া যায়, তো 2 সেটই তোমরা নিয়ে নিতে পারো। 2 সেটই তোমাদের খুব কাজে লাগবে। আমি আরেকটা কিনেছিলাম, সেটা হচ্ছে অ্যাবিনার ম্যাটারনিটি প্যাডস। এটাও কিনেছিলাম, কিন্তু এটা আমার এখনো পর্যন্ত কোনো কাজে লাগেনি। আমার এইটাতেই কাজ চলে গেছে। তো আমার এখনো নতুন প্যাকেট পড়ে রয়েছে, দেখা যায় নেক্সট কোনো পিরিয়ডসে যদি কাজে লেগে যায়। তো এইটা হচ্ছে সব থেকে দরকারি দুটো জিনিস, হেভি ফ্লো স্যানিটারি প্যাডস। দেন হচ্ছে ম্যাটারনিটি যে গাউনগুলো পাওয়া যায়, যেমন আমি একটা গাউন পরে রয়েছি, এটা হচ্ছে আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। তো এই ম্যাটারনিটি গাউনটার সুবিধা হচ্ছে এইখানে যে তোমরা দেখতেই পাবে, আমি এটা অনেক বড় সাইজের কিনেছিলাম, যদি বুঝতে পারিনি। তো যাই হোক, তো এইখানে এই যে পেটের কাছে জায়গাটা অনেকটা জায়গা থাকে, অনেকটা কি বলবো বড়। আর তো পেটের কাছে জায়গাটা অনেকটা বড় থাকে এবং তার সঙ্গে যে এখানে দুদিকে চেন সিস্টেম থাকে, এই যে দুদিকে চেন সিস্টেম আছে, এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে ফর ফিডিং পারপাস। তো এই দুটো জায়গা থেকে ফিট করানোর জন্য, বাচ্চাকে ফিট করানোর জন্য এই জিনিসটা থাকে। তো এই একটা গাউন কিনেছিলাম। আর একটা গাউন হচ্ছে তোমাদের ছবিটা আপলোড করে দেবো, সেটা হচ্ছে আমার যে ওই হসপিটাল থেকে ফেরার সময় একটা গাউন পরে বেরিয়েছিলাম, সেই গাউনটা। তো এই দুটো গাউনই আমি কিনেছিলাম। এই দুটো গাউন তোমরাও কিনে নিতে পারো অবশ্যই। এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, ওটা আমি মিশো থেকে কিনেছিলাম। দুটোরই লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন হচ্ছে বেবি সফট ওয়াইপস। এই ওয়াইপসগুলো তোমার নিজের হাত মুখ মুছতে, কারণ যখন তোমার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারির পরে তো স্নান করার কোনো ব্যাপার নেই এবং সেই দিনটা পরের দিনকে, ডেলিভারি পরের দিনকে সারাদিন প্রায় ওই স্যালাইন চলে এবং শুয়েই থাকতে হয় সেই জন্য। আর এই ওয়াইপসগুলো দিয়ে খুবই কাজের, মুখ পুছতে, হাত পুছতে, এটা অনেক দরকারি, প্রয়োজনীয়। এবং আমি বলবো যে যেই ওয়াইপসটা আমি 4 ধরনের ওয়াইপস ব্যবহার করেছি। একটা হচ্ছে জনসনের ওয়াইপস, আর মাদার্স পার্সের ওয়াইপস, লাভলাভের ওয়াইপস, আর হচ্ছে হিমালয়ের ওয়াইপস। এই যে তিনটে, লাভলাভ, জনসন আর হিমালয়, এই তিনটে ওয়াইপসের কিন্তু সেন্ট রয়েছে। তুমি জানো আমি কি করেছিলাম, আমি আমার জন্য এবং আমার বেবির জন্য দুটোর জন্যই একই ধরনের ওয়াইপস ব্যবহার করার জন্য আমি চেয়েছিলাম। বাট আমি ওই 3টে ওয়াইপস কিনে দেখলাম যে 3টেরই সেন্ট রয়েছে। তো আমি বেবিকে কীভাবে ব্যবহার করবো আমি বুঝতে পারছিলাম না। এত গন্ধ, এত সেন্ট দেওয়া কেন আমি বুঝি না। নিউবর্নের জন্য তোমরা নিজেরাই জানো যে যতটা আনসেন্টেড জিনিস হবে সেটা সব থেকে ভালো। তো আমি বলবো মাদার্স পার্সের আনসেন্টেড যে ওয়াইপসগুলো পাওয়া যায় সেই ওয়াইপসটা তোমরা নিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমার নিজের জন্যও সুবিধা এবং বাচ্চার যে বেবির জন্য এইটা কিন্তু কমন, এটা তোমরা নিয়ে নেবে। ওকে, মাদার্স পার্স। দেন আমি নিয়েছিলাম এই যে ডিসপোজেবল ব্রেস্ট প্যাডস। এইটা খুব দরকারি জিনিস। এইটা হচ্ছে যখনই তোমার আফটার ডেলিভারি তখনই তোমরা দেখবে যে ব্রেস্টের
মিল্ক প্রোডাকশন শুরু হয়ে যায় এবং ব্রেস্টে অনেক সময় কি হয় মিল্ক পড়ে যায়। তো তার জন্য এই ডিসপোজেবল ব্রেস্ট প্যাডগুলো তোমাদের যে ইনার নার্সিং যে ব্রাগুলো পাওয়া যায় সেই নার্সিং ব্রায়ের মধ্যে এই ডিসপোজেবল ব্রেস্ট প্যাডগুলো লাগিয়ে নিয়ে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুবই কার্যকরী জিনিস। আমার জন্য এটা প্রচণ্ড কাজে লেগেছে, আমি বলবো তোমাদেরও অনেক কাজে লাগবে। এই যে তোমরা দেখে নেবে যে এরকম করে এটা রয়েছে ওই যে 36 পিসেস অফ প্যাডস, এর মধ্যে এক একটা এই দুটো তোমরা তোমাদের ব্রেস্টে লাগিয়ে নেবে। এটা হচ্ছে অনেক কার্যকরী জিনিস। এই ডিজাইনটা হচ্ছে লাভ ল্যাবের ডিসপোজেবল ব্রেস্ট প্যাড। তো এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন দরকারি জিনিস হচ্ছে এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো ফিডিং পিলো। তো ফিডিং পিলো আমি ফার্স্টে আমি নিইনি, কিন্তু তারপরে যখন আমার কোমরে ব্যথা শুরু হলো ওকে ব্রেস্ট ফিড করানোর পর থেকে, বা যখন তোমার ডেলিভারি হবে, যখন স্টিচ থাকবে, তখন তোমার দেখবে যে যারা নতুন মা হচ্ছে তাদের এটা খুবই জানাটা দরকার যে যখন তোমাদের স্টিচ থাকে এবং তখন বেবিকে ফিড করানোর সময় দেখবে খুব কোমরে যন্ত্রণা হয়, খুব কোমরে লাগে, কোমর পিঠ যন্ত্রণা করে, খুবই লাগে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ব্রেস্ট পিলোটা আমার সেই সময়, মানে ফিডিং পিলোটা আমার সেই সময় প্রচণ্ডভাবে কাজে লেগেছে। আপ টু আমি এটা 4 মান্থ, আমার বেবি যখন 4 মাস বয়স ততদিন পর্যন্ত আমি এটাকে ব্যবহার করেছি। এখন অতটা প্রয়োজন পড়ে না, কারণ আমার এখন মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, এখন অতটা প্রয়োজন লাগে না। কিন্তু ফার্স্ট যখন ফিট করাতাম ওকে, আমার কোমরে খুব যন্ত্রণা হতো, তখন এই ফিডিং পিলোটা খুবই দরকার লেগেছিলো। তোমাদেরও বলবো একটা করে ফিডিং পিলো অবশ্যই কিনে নেবে। এটার আমি লিঙ্ক আমি দিয়ে দেবো, এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। তো এটার লিঙ্কও আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন যেই সমস্তগুলো যে দরকারি জিনিস এগুলোর মধ্যে তোমাদের বলছি কী রয়েছে। স্লিপার্স নেবে অবশ্যই, স্লিপার্স, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি, দুটো গার্ডার, তারপরে বডি ওয়াশ, বডি লোশন, ক্রিম, এই সমস্ত কিছু তো অবশ্যই নেবে। দেখো যেদিনকে আমার ক্ষেত্রে আমি বলছি, যেদিনকে আমার ডেলিভারি হবে সেদিনকে সকালবেলা আমি উঠে ভালো মতো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে নিয়েছিলাম, তারপরে ক্রিম লোশন সব মেখে তারপরে আমি লেবার রুমে ঢুকেছিলাম। তো কারণ ব্যাপারটা হচ্ছে যতদিন না, এবার তোমার যখন অপারেশন হয়ে গেল, অপারেশন পরে কি হয় খুব হালকা হয়, যাতে স্টিচের জায়গাটাতে কোনো রকম জল না লাগে খুব কষ্টভাবে মুখ মানে করতে হয়, তো কাজ করতে স্নান সারতে হয়। তো যতদিন না স্টিচটাকে কাটা হবে ততদিন পর্যন্ত তুমি ভালো মতো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করতে পারবে না। তো সেই জন্য বলছি ফার্স্টেই ভালো মতো করে আমি সেই সময় আমি ভালো মতো করে স্নান করে নিয়েছিলাম। এবার যেগুলো দরকার, আমার স্যানিটাইজার, মাস্ক, তারপরে আর যেগুলো হচ্ছে বেড কভার, আমি দুটো বেড কভার নিয়ে গেছিলাম, একটা গায়ে দেওয়ার জন্য আর একটা পাতার জন্য। এবার একটা কাঁচি নিয়ে গেছিলাম, কোন সময় কোন প্যাকেটটা কাটবার প্রয়োজন হয়ে পড়ে সেই জন্য। কিছু টাকা পয়সা অবশ্যই ব্যাগের মধ্যে নিয়ে নেবে। একটা জলের ফ্লাস্ক অবশ্যই নেবে, জলের ফ্লাস্ক ওখানে প্রয়োজন পড়তেই পারে, আমি একটা ফ্লাস্ক নিয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে তোমরা যদি একটা যে বটল পাওয়া যায় বটল নিয়ে নিতে পারো। আমার এইগুলো হসপিটাল থেকেই মানে দিয়েছিল, একটা বটল, একটা কি বলবো, একটা কৌটো, এই যে একটা মিলের একটা কৌটো, এই সমস্ত কিছু দিয়েছিল। কারণ ফার্স্টে অনেকেরই সমস্যাটা হয়, ফার্স্টে যখন বেবি হয়ে যাওয়ার পর অনেকেরই ব্রেস্ট মিল্ক আসতে সমস্যা হয়ে যায়। তো তখন বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেকেই এই কৌটোর দুধ, যেটাকে বলে তোমরা কৌটো দুধ বা ফর্মুলেটেড মিল্ক খাওয়ানো শুরু করে দেয়, অনেক নার্সিংহোম হসপিটাল থেকেই স্টার্ট করে দেয়। তো যেই জিনিসটা আমার মনে হয় ওটা ভালো না, ঠিক নয়। তোমরা মানে মা যে আছে তাদের কাছ থেকে নার্সদের বলে তার ব্রেস্ট পাম্প পাওয়া যায়, ব্রেস্ট পাম্প দিয়ে অবশ্যই মিল্ক বার করে বাচ্চাকে খাও, কিন্তু সেটা না করে অনেক কী করে ফর্মুলেটেড মিল্ক স্টার্ট করে দেয়। তো সেইটা আমার ক্ষেত্রেও হয়েছিল, এটা আমার খুবই খারাপ লেগেছে। আমার 2-4 মানে কি বলবো, যে আমার ব্রেস্ট পাম্প একটা অবশ্যই তোমরা নেবে। ব্রেস্ট পাম্পটা আমার সেই সময় ফার্স্টে আমি কিনিনি, তো আমি 3-4 দিন পরে গিয়ে ব্রেস্ট পাম্প কিনেছিলাম। ব্রেস্ট পাম্প কেনার পর থেকে আমার
মানে আমি কী বলবো, আমার বেবিকে আমি ব্রেস্ট ফিড করাতে পেরেছি। ব্রেস্ট পাম্পটার আমার প্রচুর প্রচুর পরিমাণে ব্রেস্ট পাম্প আমাকে সাহায্য করেছে আমার বেবিকে ব্রেস্ট ফিড করানোর জন্য। তো তোমাদের বলবো আমি সবাইকে অবশ্যই একটা করে ব্রেস্ট পাম্প কিনে নাও, সেটা ম্যানুয়াল হতে পারে, অটোমেটিক যেই সমস্ত কিছু পাওয়া যায় সেগুলো হতেই পারে। আমি লাভলাভের ব্রেস্ট পাম্প কিনেছিলাম যেটা ম্যানুয়াল, সেই ব্রেস্ট পাম্পটা আমি কিনে নিয়েছিলাম। তো তোমাদের বলবো যে অবশ্যই বেবি হওয়ার আগে মাদের বলবো অবশ্যই ব্রেস্ট পাম্প অবশ্যই তোমরা কিনে নাও। তো ঠিক আছে, এই পর্যন্তই। আজ আমি মাদের জন্য যে দরকারি যে সমস্ত জিনিসগুলো সেগুলো নিয়ে একটা আলোচনা করলাম, এবং এরপরে ভিডিও আসবে যেটা হচ্ছে বাচ্চার জন্য, বাচ্চার বেবির জন্য তোমরা কি কি নিয়ে যাবে অবশ্যই। এবার এইটা থাকেই যে মাদের মানে বলে যে বাড়ি থেকে যে বাচ্চার জন্য কিছু কেনাটা উচিত নয়, কিন্তু বেবি হলে তখন তো কিনতে হবেই। কী কী কেনাটা দরকারি সেই সমস্ত নিয়ে আবার পরের ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করবো। ওকে, আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই।